বিশ্বের প্রজনন চিকিৎসা এবং এমব্রায়োলজি খাতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আয়োজনগুলোর অন্যতম ইউরোপিয়ান সোসাইটি অব হিউম্যান রিপ্রোডাকশন অ্যান্ড এমব্রায়োলজির ৪২তম বার্ষিক সম্মেলনে গৌরবের সঙ্গে অংশ নিয়েছেন বাংলাদেশের অন্যতম বিশেষায়িত প্রতিষ্ঠান বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার এস.এম. খালেদুজ্জামান। তার সঙ্গে ছিলেন হাসপাতালটির ভাইস চেয়ারম্যান ডাক্তার হাসিনা আক্তার, ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম ভুইয়া, কনসালট্যান্ট ডাক্তার তানজিন আবেদিন এবং কনসালট্যান্ট ডাক্তার খায়রুন নাহার প্রীতি। বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান বিশেষজ্ঞ, গবেষক এবং চিকিৎসকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রজনন চিকিৎসার সর্বাধুনিক প্রযুক্তি, গবেষণা, কৃত্রিম প্রজনন পদ্ধতি এবং ভবিষ্যৎ চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সেই জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে বাংলাদেশের চিকিৎসা সেবাকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রতিনিধি দলের সদস্যরা। বিশেষ করে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার এস.এম. খালেদুজ্জামানের নেতৃত্বে আন্তর্জাতিক এই অংশগ্রহণ দেশের প্রজনন চিকিৎসাকে বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আধুনিক চিকিৎসা প্রযুক্তি, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং গবেষণালব্ধ জ্ঞান দেশের রোগীদের সেবায় কাজে লাগানোর মাধ্যমে বাংলাদেশে বিশ্বমানের ফার্টিলিটি চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যেই কাজ করছে প্রতিষ্ঠানটি। বন্ধাত্ম চিকিৎসা, স্পেশালি আইভিএফ চিকিৎসাকে আরও সুন্দরভাবে কীভাবে আমরা সার্ভিস দিতে পারি, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের এই যাত্রা। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের এমন সক্রিয় উপস্থিতি দেশের বেসরকারি স্বাস্থ্য সেবা খাতের সক্ষমতা ও আস্থাকে আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে নতুন প্রযুক্তি ও আধুনিক চিকিৎসা পদ্ধতির সমন্বয়ে ভবিষ্যতে দেশের ফার্টিলিটি চিকিৎসা আরও এগিয়ে যাবে, আর রোগীরা দেশেই পাবেন আন্তর্জাতিক মানের সেবা। জ্ঞান, দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতাকে দেশের মানুষের কল্যাণে কাজে লাগিয়ে প্রজনন চিকিৎসায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল। আর সেই অগ্রযাত্রার নেতৃত্বে রয়েছেন ডাক্তার এস.এম. খালেদুজ্জামান। আবু সালেহ মোহাম্মদ সাব্বির, প্রজন্ম ২৪।